বৈষম্য বিরোধীদের জন্য বড় ধরনের একটা দুঃসংবাদ আসতে যাচ্ছে। বিএনপির সাথে যে পাঙ্গাটা নিয়ে নিছে, এই পাঙ্গাটা কিন্তু এখন ভারী পড়তে যাচ্ছে। আর বেকায়দায় পড়বেন ডক্টর ইউনূস। ছাত্রদের যে রাজনৈতিক দল আসছে, আমার ধারণা মার্চের 1 তারিখ থেকে এই দলটা প্রতিদিন বাধার মুখে পড়বে। যেহেতু তারা রাজনৈতিক দল, তাদেরকে ইউনূস সরকার আলাদা কোনো সুযোগ সুবিধা দিলে ইউনূস সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারা খুবই স্বাভাবিক এবং যৌক্তিক। একদিকে কুয়েটের ঘটনায় হাসনাত আব্দুল্লাহর নির্দেশে একটা হামলা হয়েছে ছাত্রদলের উপর, এমনটাই দাবি করা হচ্ছে ছাত্রদলের পক্ষ থেকে। অপরদিকে বিএনপি বলছে আজকে যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো, কিন্তু তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন। এই মুহূর্তে ছাত্রদের রাজনৈতিক দলটা ডক্টর ইউনূসের নির্দেশে, ওনার সহযোগিতায় এই দলটা যে গঠিত হচ্ছে, তাতে কারোর কোনো ভুল নেই। উপদেষ্টা পরিষদে জাতীয় নাগরিক কমিটি বলেন, বৈষম্য বিরোধী কমিটি বলেন, সবটাই ডক্টর ইউনূস সাহেবের সাপোর্টিং টিম এবং তারা ABC = একটা টিম যেটা রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হতে যাচ্ছে। আবার দলটির যিনি প্রধান নাহিদ, তিনি এখন পর্যন্ত সরকারে আছেন। যতদূর জানি আগামীকালকে তিনি পদত্যাগ করবেন, শুক্র অথবা শনিবারে তিনি দলের দায়িত্ব নেবেন। তার মানে সরকারে বসেই তারা পুরোটা প্ল্যানিং এখান থেকে করছে, এটাই বিএনপির ধারণা। তাদের বক্তব্য যে এই বিষয়গুলোতে ব্যবস্থা নিন, তা না হলে আপনাদের প্রতি জনগণের যে আস্থা আছে সেই আস্থাও থাকবে না। এবং কি আরো বড় যে ঘোষণা, ওনার সরকারের সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করলে বিএনপি তা মেনে নেবেন। এখন তাদের এই কথাটার যে অর্থটা, এই অর্থটা সোজা বাংলায় আমরা যতটুকু বুঝি, বিএনপি এই দলটার বিরুদ্ধে অবস্থান নিবে। আর এটা নেওয়াটা গতকালকের কুয়েটের ঘটনার পর ছাত্রদলকে কোণঠাসা করতে, অথবা ছাত্রদলের বিরুদ্ধে, অথবা বলেন রাজনৈতিক শক্তি হিসাবে এক শক্তি আরেক শক্তিকে কাটাকাটি খেলায় বৈষম্য বিরোধীরা অনেক দূরে এগিয়ে গেছে। তবে ছাত্রদলও গতকালকে যেভাবে চাইনিজ কুলান রামদা ছেনে টেনে নিয়ে মাঠে নামছে, বোঝা উচিত দে আর অন অ্যাকশন। বিএনপির মহাসচিব বলছেন যে সরকার চেষ্টা করছে কিছু কাজ শেষ করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের, কিন্তু এর মধ্যে সন্দেহ তৈরি হয়ে গেছে। আর সেটা হচ্ছে তারা নির্বাচন নিয়ে আন্তরিক কিনা। আর এই যে সন্দেহটা, সেটার কারণও আছে। তিনি বলছেন যে ফেসিস্টের লোকেরা যদি কেউ মাফ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা পারবে। এটা হচ্ছে উপদেষ্টা আসিফ। সে বলছিল যে আওয়ামী লীগের যারা ভেজাল মুক্ত ক্যারেক্টার আছে তারা চাইলে নির্বাচনে আসতে পারবে। তো ফখরুল ইসলাম বলছেন এটাকে আপনারা মেনে নেবেন? এর থেকে এখন এটাই প্রমাণিত হয়েছে যে তারা তাদের নিজেদের স্বার্থে আওয়ামী লীগকে জায়গা দিতে চায়। আমি প্রথমে বলছি, বা বিএনপি প্রথম থেকে বলছে যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। কেন বলেছিলাম? এখন তা হারে হারে প্রমাণিত হচ্ছে। তো বলা হচ্ছে যে হুঁশিয়ারি দিয়ে যদি আবার কেউ 1-11 চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তাহলে জনগণ এটি মেনে নেবে না। এই মুহূর্তে এই বক্তব্যটা ছাত্রদের দল তৈরির জন্য যে সার্বজনীন চিন্তা ছিল, সেটা শেষ। তবে তারা দল করবে। পোলাপাইন এই মুহূর্তে বিএনপির নেতা কর্মীদের থেকে 101 গুণ সাহসী চার্জে আছে, কারণ সরকারে তারা আছেন। এই মুহূর্তে হাসনাত বলেন, সার্জিস বলেন, তাদের এক একজনের যেই ক্ষমতা, সেটা মোটামুটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম থেকেও কিন্তু বেশি। মাঠ পর্যায়ে ছাত্রদল তো আমি বাদই দিলাম, কোন পথে যাবে ছাত্রদের রাজনৈতিক দল? কারণ বিএনপির সাথে বহুত ইস্যুতে তারা কিন্তু বাইজা গেছে। ইভেন বিএনপির নেতাকর্মীরা ঠিক আওয়ামী লীগের নেতাকর্মীদের থেকেও বেশি ক্ষিপ্ত এই মুহূর্তে বৈষম্য বিরোধীদের উপরে। কেন? কারণ তারা আগামী দিনে ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন।